সিরাজগঞ্জের কামারখন্দের চাঁদপুর গ্রাম। এই গ্রামে একসময় সকাল থেকে রাত পর্যন্ত চলত শীতলপাটি তৈরির কাজ। তবে আগের মতো জৌলুস নেই এই কাজে। তবুও পরিবার নিয়ে কিছু কারিগর এখনও আঁকড়ে আছেন আদি এই পেশা। তবে দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করেও মিলছে না উপযুক্ত পারিশ্রমিক। কামারখন্দ ছাড়াও সদর ও রায়গঞ্জ উপজেলার শীতলপাটি পল্লীগুলোর চিত্র প্রায় একই। জঙ্গল থেকে মুস্তাকবেদ সংগ্রহ, ছিলকা তৈরি আর নিপুণ হাতে পাটি তৈরির কাজ এখনও চলছে। ব্যাগ সংগ্রহ করতে হয়, তারপর আমরা বেতি তোলাই, বেতি তোলানোর পরে সেদ্ধ আবার ভাঙতে হয়, তারপরে সেদ্ধ করে তারপর মহিলারা সে বেতিতে পাটি বনে। তবে কারিগরদের অভিযোগ, বাজারে সস্তা প্লাস্টিক পাটির দাপটে কদর কমছে শীতলপাটির। পর্যাপ্ত মূলধনের অভাব ও ন্যায্য মূল্য না পাওয়ায় নতুন প্রজন্ম মুখ ফিরিয়ে নিচ্ছে এই কাজ থেকে। ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচাতে সহজ শর্তে ঋণ, কারিগরি প্রশিক্ষণ ও দেশ বিদেশে সরকারি উদ্যোগে বাজারজাতকরণের দাবি তাদের। ঠাকুর দাদা কালানের থেকে এই ব্যবসা আমাগরে তারা যা করে গেছে আমগুলো তাই শিখাইছে, আমরা সেটাই ধরে আসি। 2 বছর আগে আমরা একটা পার্টি মনে হয় 1100 1200, কিন্তু এখন আমরা সে দামটা পাইতেছি না। মনে হয় এই মালটা মনে হয় কম, অতিরিক্ত কম চলতেছে। সরকার যদি আমাদের কিছু অনুদান দিল, এই দিলাম তোমরা ব্যবসা নষ্ট করে খাও। এই কুটির শিল্পকে পুনরুজ্জীবিত করতে নীতিগত সহায়তার কথা জানায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ব্যাংক সেক্টরের কাছে আমরা আবেদন করেছি, যারা শীতলপাটি তৈরি করছে তাদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য, এবং বিভিন্ন এনজিওর পক্ষ থেকে যারা এসেছিলেন তারাও আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। আর জেলা প্রশাসন বলছে, ঐতিহ্যবাহী এই শিল্প ও কারিগরদের সুরক্ষায় ঋণ ও বিপণন সহায়তার উদ্যোগ নেওয়া হবে। অল্প সুদে যে ঋণগুলো দেওয়া হয় সেই ঋণের ব্যবস্থা করে দেওয়া, পাশাপাশি তাদের মার্কেটিং, এটা তো বাজার তৈরি করতে হবে। একইভাবে যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করব। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এই লোকজ ঐতিহ্য শীতলপাটিকে টিকিয়ে রাখতে কার্যকর পৃষ্ঠপোষকতা এবং আধুনিক বাজার সংযোগ গড়ে তোলা এখন সময়ের দাবি। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বেত কাটতে হয়, তারপরে এই যে